কোনো ধরনের অপরাধ না থাকলে শুধু রাষ্ট্রপতি আওয়ামী লীগের সময় নিয়োগ ছিল, এই জন্যই তাকে বিচারের আওতায় আনতে হবে, এটা হয়তো একটা আওয়াজ থাকতে পারে, কিন্তু ন্যায্যতার সাথে সকল কিছু হওয়া চাই। এই ক্ষেত্রে তার অপরাধ খোঁজার তো কোনো নেই, কারণ তিনি শেখ হাসিনার আমলে শেখ হাসিনার স্ক্রিপ্টটাই পড়েছেন, আর বিএনপির আমলে বিএনপির স্ক্রিপ্টটাই পড়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন, তার গ্রেফতার বিচারের দাবি উঠেছে এবং তার এটিকে আপনি সমর্থন করেন কিনা, কিংবা তার দায় মুক্তির কোনো সুযোগ আছে কিনা, একেবারেই সংক্ষেপে আপনার উত্তর জেনে শেষ করবো আজকে। যেহেতু সে আওয়ামী লীগের সময় নিয়োগ রাষ্ট্রপতি, সেই সময় সে আওয়ামী লীগের জন্য কাজ করছে। আর আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার বিদায় হওয়ার পরে সে স্বাভাবিকভাবেই আনুগত্যশীল ছিল এই পরবর্তী প্রশাসনের প্রতি, সেইভাবে সে কাজ করছে। সুতরাং যদি ন্যায্য, আমার মনে হয় যে এগুলো খতিয়ে দেখা দরকার। কোনো ধরনের অপরাধ না থাকলে শুধু রাষ্ট্রপতি আওয়ামী লীগের সময় নিয়োগ ছিল, এই জন্যই তাকে বিচারের আওতায় আনতে হবে, এটা হয়তো একটা আওয়াজ থাকতে পারে, কিন্তু ন্যায্যতার সাথে সকল কিছু হওয়া চাই। জনাব মুস্তাফা ফিরোজ, আপনার কাছে একই প্রশ্ন। না, অবশ্যই আপনি সে তো সংবিধানে তো যেহেতু এক্সিকিউটিভ পাওয়ার নাই, একটা অর্নামেন্টাল পোস্টে ছিলেন তিনি, সুতরাং এই ক্ষেত্রে তার অপরাধ খোঁজার তো কোনো নেই, কারণ তিনি শেখ হাসিনার আমলে শেখ হাসিনার স্ক্রিপ্টটাই পড়েছেন, আর বিএনপির আমলে বিএনপির স্ক্রিপ্টটাই পড়েছেন। সংবিধান তাকে যতটুকু দিয়েছে, তিনি যদি ওই স্ক্রিপ্টটা না পড়তেন তাহলে বোঝা যেত যে তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন, দেশদ্রোহিতা করেছেন। সুতরাং এখানে আপনি এর আওতায় কোনো আপনি পানিশমেন্টের ব্যবস্থা করতে পারবেন না।